বাইর করে দাও জোরে বলুন। কুরআনে কুরআন থাকে, কুরআনে কুরআন থাকে, অন্য কিতাব চলবে না। কুরআনে কুরআন থাকে, অন্য কিতাব চলবে না। আবার নূরতে নূর সবার, অন্য সবার চলবে না। কথা বুঝতে পারছেন কিনা? ভালো করে দেখে নেন, ভালো করে নোট করে রাখুন, খুচরো অনেক জায়গায় পাবে। বলছে কুরআনের উপরে কুরআন চলে, কুরআন রাখা যায়, অন্য কিতাব রাখা যায়, রিহাল রাখা যাবে, যাকে দেখে পড়ি। বলছে না, বলে কেন? এই জন্য সাহাবার দপ্তর আলাদা আলাদা और अहले बैतेর দপ্তর আলাদা। জোরে বলো। সাহাবা তারে বলে যে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, আর আহলে বাইত তারে বলে, আহলে রাসূল তারে বলে যে কাঁধের উপরে সওয়ার হয়। জোরে বলে। কথাটা ভালো করে বুঝতে পারছেন কিনা? আর খুলে বলবো। সাহাবা তারে বলে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, আর আহলে বাইত তারে বলে যে কাঁধের উপরে চলে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন না 20 লাইন আছে, 40 লাইন আছে, আর একটা 11,000 আছে, আবার 33,000 আছে। ভুল বললাম না? ঠিক। এই মাইনের এখন 220 দরকার বা 440 দরকার। এই যদি বলে কিনা আমি 11,000 নেবো, এর মেশিন থাকবে না পড়বে? জোরে বলেন। তো আমার নবী তো হাই পাওয়ার, হাই ভোল্টেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন পাওয়ার নবী যেমন আজ পর্যন্ত কোন নবী হয় না, আর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত নবীর সামনে বলো কেউ নবী তো হবে না, আমার নবীর সামনে বলো কেউ নবী তো হবে না। আরে আমার নবীর কায়া ছিল, ছায়া ছিল না দাদারে, আমার নবীর কায়া ছিল, ছায়া ছিল না। ছিল। মোল্লাদেরকে জিজ্ঞেস করো, তুমি তো বেটা বাপ পয়দা হয়েছে, তোমার বাপের তো ছায়া আছে, তোমার মায়ের তো ছায়া আছে, তোমার তো ছায়া আছে, তোমার ছায়াটা কুত্তা বিল্লি ডিঙ্গাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ছায়াটা পড়ে আছে, কুকুর ঠ্যাং ঠেলে পেরেচাপ করতেছে। আরে আল্লাহ চাইলো আমি যাকে নিজের নূর করেছি ওর ছায়া জমিনে রাখবো না, চলবে জমিনে, ছায়া পড়বে আরশেতে। জোরে বলে। ও মুসলমান, और आगे बढ़ेगा कि शेष করে দেবো? শেষ মুহূর্তে না, কেননা কারবালার ঘটনার পরে আর কিছু ভালো লাগে না। কারবালা তো শেষ, তো কারবালা যখন শেষ থেকে আবার সেখান থেকে ইসলাম শুরু। জোরে বলে সুবহানাল্লাহ। আউয়াল ভি কারবালা, আখির ভি কারবালা। শুরু যখন কারবালা থেকে, তো শেষ হবেও কারবালাতে। তো খোদা কি কসম, আরে এই তো কারবালা শুরু হয়েছে, কালকে কারবালা হয়েছে, আর আজকে কারবালা জারি হয়ে গেল। এখানে শহীদুল পিয়ার দরবার থেকে, হযরত সৈয়দনা মুর্শিদিনা ওবায়দুল আলম পিয়ার দরবার থেকে এলান হচ্ছে, দিয়ে যা, এখান থেকে ফয়েজ দেওয়া হচ্ছে। কে রূপতা है बहता फैज का दरिया मेरे मुर्शिद की गली में, है बहता फैज का दरिया मेरे मुर्शिद की गली में, है बहता फैज का दरिया मेरे मुर्शिद के गली में, अरे मिलेगा हुसैन का सदका मेरे मुर्शिद के गली में, मिलेगा हुसैन का सदका मेरे मुर्शिद के गली में। जोर से बोलो सुभान अल्लाह। ए तृतीय बंगाल के दीवानों मचल के बोलो। अरे वो मेरे सैयदुल पिया के मानने वाले एक बार जोर आवाज से बोलो, ताकि यहाँ आवाज लड़काओ, मदीने वाले को खबर हो जाए। आवाज यहाँ बुलंद करो, करबला वाला हुसैन पहुँच जाए। आओ मैं तुम्हें दिखाना चाहता हूँ, अरे मेरे नबी की क्या शान,
शान देखना चाहते हो मौला अली मुश्किल कुशा हाजत रवा मौला कुल हजरत अली करमुल्लाह वजहू अलैहि सलातो तस्लीम। अल्लाह अल्लाह, सुनने वालों सुनो, नोट करने वालों नोट करो, वलमा है उनसे पूछो। अरे कोई सहाबा के नाम के साथ अलैहि सलाम नहीं लगा सकते, कोई सहाबा के नाम के साथ अलैहि सलाम नहीं लगा सकते, मगर मैं नहीं कहता हजरत मौला अली के लिए अलैहि सलाम भी कहना दुरुस्त है, रज़ी अल्लाह भी कहना दुरुस्त है, और करमुल्लाह वजहू भी कहना दुरुस्त है। जोर से बोलो। আলীর জন্য জোরে বলুন, আলীর জন্য তিন। আর নবী বলেছেন নিজেকে নিজে চিন, আর কোরআনের পাতা খুলে দেখ লেখা আছে আলিফ লাম মিম। जोरे बोलो। पर्दा की बात कर रहा हूँ, ये पर्दा की बात ये पर्दा की बात अजीब पर्दे में होगी, और ये पर्दा की बात अजीब पर्दे में होगी, कि पर्दा की बात अजीब पर्दे में होगी। और अल्लाह बोलते या मोहम्मद या मोहम्मद या मोहम्मद, तुमसे हमसे कोई पर्दा नहीं है। जोर से बोलो। আল্লাহ বলতে এ মোহাম্মদ, অন্য নবীদের সঙ্গে पर्दा, কিন্তু তোমার সঙ্গে কোনো पर्दा নেই, বেপর্দা, বেহেজা। जोर से बोलो सुभान अल्लाह। बेहेजा, आओ 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 आओ। এতে কিतना करीब যাও, কত কাছে যাবো, একটু কাছে বসছি বলে আর কত কাছে যাবো। ইমাম সাহেব বলছি একটু কাছে না, বলছে একটু কাছে বসে আছি আর কত কাছে যাবো। আমি বলছি না, শায়ের বলছেন হুকমে খোদাতে আমারে নবী এত কাছে গেলে, বলবো কি ভাই কাছে থেকে আরো কাছে গেলে, কে আহমদের ইলমের পর্দা, আহমদের ইলমের পর্দা রহিল না গো রহিল না। আমার নবী সমান বলো কেউ নবী তো হবে না। नबी समान क्यों हो गए? अली मेरी पावर को देखना चाहते हो? अली ने कहा अली उठना नहीं चाहा। अली বলছেন না উঠবো না, কেন না? আপনি আকা, আপনি আকা, আপনি সকলের রাজা, আপনার উপরে পর্দা উঠতে পারে না। আরবি বলছেন ওঠো আলী, ওখানে ছিল সকল ওলিদের পাওয়ার দেখানোর জন্য। এই আলী আজকে আমার ঘরে চলো, এই আলে বেতের পাওয়ার দেখাবার জন্য। জোরে বলো। বলছে ওখানে ছিল গাউসে পাক আমার ঘরানা থেকে আসবেন, খানদান থেকে আসবেন, আর তুমি যে আসছো হুবাহু আমার কাছ থেকে আসছো এটা দেখাবার জন্য। জোরে বলো। মওলা আলী উঠে পড়লেন। কোথায় উঠলেন? কাঁধে উঠলেন, কাঁধে উঠে পড়লেন। উঠে গিয়ে ভূতগুলোকে বাইর করলেন, নিচে নামছেন। ওর আগে কিছু কথা আছে তো ভেদের কথা, সে ভেদের কথা মুর্শিদ ছাড়া কেউ বলতে পারে না। কে ভেদের কথা ভেদির কাছে আজ জানতে হবে রে, कि भेदर कोता भेदी छाड़ा আজি জানতে হবে। আল্লাহ নূরে নবী হলো, ফেরেশতা হলো তার নূরে। আল্লাহর নূরে, আল্লাহ নূরে নবী হলো, ফেরেশতা হলো তার নূরে। ভেদের কথা মুর্শিদ ধরে জানতে হবে রে। একটা কথা বলবো না, মনে করবো, জোরে বলুন। ভীষণ গালা বলবো, কথা বলছি খাঁটি, কথা বলছি খাঁটি। আবার কোন দরিয়ার পানি লইয়া করলো কাদা মাঠে, আবার ওই মাটিতে, আবার ওই মাটিতে পুতুল ঘরে, আবার ওই মাটিতে পুতুল ঘরে কাম দিল আদম ঝরে। ভেদের কথা, ভেদের কথা মুর্শিদ ধরে জানতে হবে রে। জোশ মওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভেদ বুঝতে পারলাম না, আপনি আমাকে কেন তুললেন? সারা জামানা লোক আমাকে তানা দেবে। আল্লাহু আকবার কবীরা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী
আমার ভাতটা দিতে পারতিস না, আমার ভয় দেখবি সঙ্গে সঙ্গে জিবরিল হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর এখনকার মোল্লা পড়ে আল্লাহ পড়ে মোল্লা, জোরে বলুন না বাবা, আল্লাহ পড়ে মোল্লা, আল্লাহ পড়ে কার উপরে? নবীর উপরে। কি পড়ে? নামাজ পড়ে, দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে দরুদ। তাহলে আমাদের দরুদ পড়ার দরকার আছে কি না? আল্লাহ পড়ে চলবে না তো, আল্লাহর কথা নেবে না, মোল্লার কথা নেবে বাবা। জোরে বলুন। और आगे बढ़ो। मौला जिब्रील हाजिर বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে না? বলে হ্যাঁ। কি কারণের জন্য? বলে আমার হাতে একটা কম্পিউটার দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কম্পিউটার নাচ করনে वाला, ওই ইন্টারনেটের জামানার উপরে নাচ করনে वाला। আরে তুমি কি ইন্টারনেট চালাবে? আর ইন্টারনেট তো আমার নবী চালিয়ে দিয়ে মাওলা আলীকে লাল করে দিয়ে হুসাইনকে কারবালাতে রেখে দিয়ে ইন্টারনেট কাকে বলে? জোরে বলো। বলছে আল্লাহ পাঠিয়েছে আলীকে দেখাবো, আলীর দ্বারাই। আলী কি জানতো না নবীর কত ওজন? জানতো, কিন্তু ভেদের কথা তো কিছু পরিষ্কার করতে হবে, তবে তো এই পাড়া প্রতিবাসীরা তখন বুঝে যখন চোখে আগুন দিতে হবে। হ্যাঁ, ও বুঝকে মারতে হবে, হয় না? কি গো, অবুজদেরকে মারতে হয়। পাড়াবাসীরা তখন দেখে যখন তার চোখে আগুন দেওয়া হয়। তো হযরত ইব্রাহিম হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে, জিবরিল বলছেন আমাকে আল্লাহ পাঠিয়েছে। তো ওজন করো। আরে নবীকে ওজন করনে वाला কি পারলা আছে বাবা? জোরে বলো না, কোন পারলা আছে? ভারতবর্ষের মধ্যে, আমেরিকার মধ্যে, যে আমেরিকার বুশ হয়েছে বেহুশ, বলছে আমি দাদা, আমার গায়ে কে দিবে কাদা। তাহলে বলো সেই বুশের কোন কম্পিউটার আছে আমার রাসূলকে ওজন করবে? জোরে বলুন। কেউ করতে পারে? কেউ পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বী এদা দিয়ে বললেন, ও জিবরিল, আমার নবীকে পাল্লাতে দাঁড় করে দে। আমার কাছে রিমোট কন্ট্রোল আছে, আমার কাছে রিমোট কন্ট্রোল আছে, আর তোমার কাছে একটা টিভি দিয়েছি, কম্পিউটার দিয়েছি, সেই কম্পিউটারটা ওখানে দাঁড়িয়ে দে, আর আমার নবীকে পাল্লায় রেখে দে। আমি এখান থেকে কম্পিউটার রিমোট কন্ট্রোল মেরে দেব, আর কত ওজন হবে দেখে নেবে। আগে দাড়ি পাল্লায় হতো, এখন আর দাড়ি পাল্লা হয় না, কম্পিউটার গাইতে লাগিয়ে দিল, চাপিয়ে দিল, কত গ্রাম, কত ওয়েট, কত হয়েছে। তাহলে এই মানুষের কম্পিউটারকে দিয়ে তো কাজ করে, তো আল্লাহর কম্পিউটার কত কাজ করবে? জোরে বলো, কাজ করবে কিনা? জিবরিল চড়াও। বলে কাকে দেব? বলে আমি শুনেছি আল্লাহ ধান দিয়ে ধান ওজন করা যায়, সোনাকে দিয়ে সোনা ওজন করা যায়, মাটিকে দিয়ে মাটি ওজন করতে হয়। জমি দিয়েছো, জমি দাও, না তো জমির বদৌলতে টাকা দাও। তো এখানে তো জমি চাই, তাহলে নবীকে কে দিয়ে দিব? নবীকে তো নবী দিয়ে ওজন করতে হবে। গায়বী নেতা হলো জিবরিল। এক পাশে আমার নবী, আমার সংসদ দোহা নবী, আমার বদরুদ্দোজা নবী, আমার খায়রুল